আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23 অক্টোবর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে নির্যাতনের শিকার প্রবাসী নারী দেশে ফিরলেন অসহায় অবস্থায়। ঢাকা বিমানবন্দরে ভয়াবহ প্রতারণা, ভুক্তভোগী খোয়ালেন লাখ টাকা। সৌদিতে 3 দিনের সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কুয়েতে ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন 55,000 প্রবাসী। সৌদিতে ধর্মীয় নেতৃত্বে পরিবর্তন, দায়িত্ব নিলেন নতুন গ্র্যান্ড মুফতি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পরিবারে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো এক নারী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। বিশেষজ্ঞরা বিদেশি শ্রমিকদের সুরক্ষা, অভিযুক্তদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো এক নারী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। তার চোখে মুখে এখন কেবলই ভয় আর গভীর হতাশার ছাপ। অভিযোগ অনুযায়ী বিদেশে প্রতিশ্রুত বেতন ও কাজের পরিবেশ তো মেলেইনি, বরং জুটেছে অমানবিক নির্যাতন আর বঞ্চনা। নির্যাতনের শিকার এই নারী জানান, দিনের পর দিন তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না এবং সামান্য কারণে চলত শারীরিক নির্যাতন। এক পর্যায়ে তার জীবন নিয়ে সংশয় দেখা দিলে তিনি পালিয়ে গিয়ে দূতাবাসের সহায়তায় দেশে ফেরার সুযোগ পান, কিন্তু সাথে করে কিছুই নিয়ে আসতে পারেননি। সর্বস্ব হারিয়ে শূন্য হাতে দেশে ফিরে তিনি এখন সম্পূর্ণ অসহায়। এই ঘটনা বিদেশে নারী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আবারও গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং কোনো অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য একটি শক্তিশালী ও কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। ভুক্তভোগীর পুনর্বাসন এবং অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনারও জোর দাবি জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের এক ফ্যাশন ব্যবসায়ীর কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এই ঘটনায় এক প্রতারককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার নতুন ফাঁদ এখন পার্সেল প্রতারণা। বিদেশ থেকে পার্সেল এসেছে বলে প্রলোভন দেখিয়ে কাস্টম চার্জ বা ছাড়পত্রের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এমনই এক ঘটনায় ফেসবুকের মাধ্যমে প্রতারিত হয়েছেন চট্টগ্রামের এক ফ্যাশন ব্যবসায়ী। অবশেষে মামলার পর পুলিশের সাইবার ইউনিট গ্রেপ্তার করেছে প্রতারক চক্রের এক সদস্যকে। সাইবার পুলিশ সেন্টারের একটি অভিযানিক দল 21 অক্টোবর ভোরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া এলাকা থেকে মোহাম্মদ নূরে আলম তুহিন নামে ওই প্রতারককে গ্রেপ্তার করে। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার জলাবাড়ি ইউনিয়নের বাসিন্দা। তদন্তে জানা যায়, ব্যবসায়ীকে ফেসবুকে জানানো হয় তার নামে বিদেশ থেকে একটি পার্সেল এসেছে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউজে আটকা রয়েছে। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য পাঠানো হয় পার্সেলের ছবি। এরপর নানা অজুহাতে হাতিয়ে নেওয়া হয় 11,85,000 টাকা। ঘটনার পর রামপুরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টার আধুনিক প্রযুক্তির সহায়তায় তুহিনকে শনাক্ত করে গ্রেপ্তার করে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে শুরু হতে যাওয়া ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ 9-এ অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনব্যাপী এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি। আগামী 27 অক্টোবর সৌদি আরবে শুরু হতে যাওয়া ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এর 9ম সংস্করণে অংশ নিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনব্যাপী এই সম্মেলনে তিনি রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বক্তব্য রাখবেন।
গত জুলাই সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এর নবম সংস্করণে ডক্টর ইউনূসের সঙ্গে অংশ নেবেন সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সম্মেলনে আয়ের বৈষম্য মুক্ত বাণিজ্য, টেকসই প্রবৃদ্ধি, কোয়ান্টাম কম্পিউটিং ও এআই নেতৃত্ব, শক্তি রূপান্তর এবং ভবিষ্যতের বিশ্ব বিনিয়োগ ও বাণিজ্যকে প্রভাবিত করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। এছাড়া প্রধান উপদেষ্টা সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন। কুয়েতে এক যুগ পর গৃহকর্মী ভিসা থেকে প্রাইভেট কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ পেয়েছেন প্রায় ৫৫,০০০ প্রবাসী। দীর্ঘদিন স্থানীয় বাসায় কাজ করা প্রবাসীরা এখন বিভিন্ন কোম্পানিতে নিজের দক্ষতা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারবেন। কুয়েতে প্রায় এক যুগেরও বেশি সময় পর গৃহকর্মী ভিসা থেকে প্রাইভেট কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ পেয়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। শ্রমবাজারের সংকট নিরসন ও ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকারের দেওয়া এই সুযোগ গ্রহণ করতে আবেদন করেছেন প্রায় ৫৫,০০০ প্রবাসী শ্রমিক। কুয়েত সরকার গত ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ২০ নম্বর গৃহকর্মী ভিসা থেকে ১৮ নম্বর প্রাইভেট কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ দেয়। এই উদ্যোগে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার প্রবাসীরা সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন। দীর্ঘদিন ধরে স্থানীয়দের বাসা বাড়িতে কাজ করা এসব নারী পুরুষ এখন নিজেদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। এই পরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা। বাংলাদেশি প্রবাসী আবু সাদেক জানান, তিনি একটি ট্রাভেল এজেন্সিতে ভিসা পরিবর্তন করেছেন, যা তাকে পরিবারের সচ্ছলতা আনার পাশাপাশি দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তার সুযোগ দেবে। আরেক প্রবাসী রুবেল হোসেন জানান, ট্যাক্সি কোম্পানিতে ভিসা পরিবর্তন করে এখন তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং পরিবারকেও কুয়েতে নিয়ে আসতে পারবেন। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়, যা স্থানীয় কোম্পানিগুলোকে কর্মী খুঁজে পেতে এবং সামগ্রিক শ্রমিক ব্যয় কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ৫ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, ৫ বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে ধর্মীয় নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বাদশাহ সালমানের রাজকীয় আদেশে দেশটির নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হয়েছেন ৯০ বছর বয়সী প্রখ্যাত আলেম শেখ ডক্টর সালেহ বিন ফাওজান আল ফাওজান। সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির প্রখ্যাত ইসলামিক পণ্ডিত শেখ ডক্টর সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল ফাওজান। প্রায় ৯০ বছর বয়সী এই আলমকে বুধবার ২২ অক্টোবর এক রাজকীয় আদেশের মাধ্যমে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়। এর মাধ্যমে তিনি প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এই নিয়োগের মধ্য দিয়ে সৌদি ধর্মীয় নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। গ্র্যান্ড মুফতির দায়িত্বের পাশাপাশি শেখ ফাওজানকে সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং গবেষণা ও ইফতা বিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও নিযুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের অন্যতম শীর্ষ ইসলামী পণ্ডিত হিসেবে মুসলিম বিশ্বে সম্মানিত ও সুপরিচিত। তার নিয়োগকে সৌদি আরবের ধর্মীয় কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে নির্যাতনের শিকার প্রবাসী নারী দেশে ফিরলেন অসহায় অবস্থায়। ঢাকা বিমানবন্দরে ভয়াবহ প্রতারণা ভুক্তভোগী খোয়ালেন লাখ টাকা। সৌদিতে ৩ দিনের সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কুয়েতে ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ৫৫,০০০ প্রবাসী। সৌদিতে ধর্মীয় নেতৃত্বে পরিবর্তন দায়িত্ব নিলেন নতুন গ্র্যান্ড মুফতি।
এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।